সন্তান রয়েছে। কিন্তু তার প্রেমিক একথা বিশ্বাস করলো না, কেননা মেয়েটি কথা দিয়েছিল তাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। মেয়েটি তাকে জানালো যেদিন থেকে সে বিশ্বাস ভঙ্গ করেছে সেদিন থেকে সে মেয়েটি ভুলতে শুরু করেছে। এ কথা শুনে প্রথম প্রেমিকা মাথা নিচু করলো। মেয়েটির কাছে তার স্বামীর নাম শুনে প্রথম প্রেমিক বলল তার স্বামী কেবলমাত্র তার ব্যক্তিগত লাভের জন্য তাকে বিয়ে করেছে এবং তাদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য সেই দায়ী। প্রেমিক তার কাছে ক্ষমা চায় এবং তাকে আরো একটি সুযোগ দেওয়ার জন্য বলে। মেয়েটি তাকে জানালো যেহেতু সে বিবাহিত তাই তার পক্ষে এটা সম্ভব নয় এবং সে আরো জানালো তার প্রেমিক যেন তার কাছে কোনোদিন না আসে। এই কঠিন কথা বলে মেয়েটি চলে গেল। কিছুক্ষণ পর তার স্বামী অ্যাসিস্ট্যান্ট তার স্বামীকে জানালো যে তার স্বামী তার প্রথম প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিল। সে এমনকি তাদের দুজনের একটি ছবিও তাকে দেখালো। লোকটি প্রচন্ড আঘাত পেল এবং সে সঙ্গে সঙ্গে 7 বছর আগেকার ঘটনা মনে করলো। 7 বছর আগে মেয়েটি তাকে কথা দিয়েছিল তার প্রথম প্রেমিক জেল থেকে ফিরে এলো তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। তারপর সে তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বাড়ি ফিরলো। সে তার স্ত্রীর এই আচরণের জন্য ভীষণ কষ্ট পেয়েছিল। বাড়ি ফিরে দেখলো তার স্ত্রী জামা কাপড় গোছাচ্ছিল। সে তাকে জিজ্ঞাসা করলো সে তাকে ছেড়ে কোথায় যাচ্ছে এবং সে এটা জানালো সে কখনো ডিভোর্সের জন্য রাজি হবে না। মেয়েটি তাকে কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার স্বামী কাপড়গুলো মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে রাগে তাকে বলতে লাগলো তার প্রেমিকের মধ্যে কি এমন আছে যে তার মধ্যে নেই। মেয়েটি কিছু বলতে চাইলেও তাকে বারবার থামিয়ে দিল। তারপর নিজেই অপরাধ বোধ নিজেই গালে চড় মারতে লাগলো, কারণ তার মনে হলো তার ভালোবাসা কমতির জন্য হয়তো তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাচ্ছে। এরপর সে একা থাকার জন্য সে পাশের রুমে চলে গেল। ঠিক তখনই মেয়েটি তার সবচেয়ে কাছের বান্ধবীকে ফোন করে এবং জানালো যে ডিপ্রেশনে তার ছেলে নয় বরং তার স্বামী ডিপ্রেশনে ভুগছে এবং সে এটাও জানালো যে এর আগে তার স্বামীকে এই ধরনের ওষুধ খেতে দেখেছে কিন্তু তার স্বামী তাকে বলেছিল ওটা পেটে ব্যথার ওষুধ। তাই মেয়েটি ওষুধের বোতল খুঁজতে তার ঘরে গেল। তারপর বোতলটি পেয়ে ভালো করে পড়ে দেখলো ওটা ডিপ্রেশনের ওষুধ। তখন সে নিশ্চিত হলো তার স্বামী ডিপ্রেশনে ভুগছে। সম্পূর্ণ সে তার সমস্ত মনোযোগ তার ছেলের উপর দিয়েছিল। তার গুরুত্বপূর্ণ অসুস্থ স্বামীর কথা একবারের জন্য ভাবেনি।